আমরা কোন দেশের স্বার্থ এখানে আপনার তাদের স্বার্থ আমরা আপনার পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ, আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড যেটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোকে আমরা গুরুত্ব দেব। সেই সঙ্গে ভারতও তার স্বার্থ দেখবে, তার সিকিউরিটির ব্যাপারগুলো তারা দেখবে। ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে, এই গভর্নমেন্ট ট্রেড বাড়িয়েছে, আমরা সেটা ওয়েলকাম জানাই। আরও ট্রেড বাড়ুক সেটাও আমরা ওয়েলকাম জানাই। আপনার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, যদি ইনভেস্টমেন্ট করে অত্যন্ত ভালো। চীন যদি ইনভেস্টমেন্ট করে এখানে ভালো। আমাদের লক্ষ্যটা হচ্ছে কি যে এখানে বাইরের দেশগুলো তারা ইনভেস্ট করুক, তাতে করে আমার এমপ্লয়মেন্ট বাড়ুক, আমার ইকোনমিটা আরো সমৃদ্ধ হোক, সচল হোক। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। কিন্তু ইন্ডিভিজুয়ালি যেটা, এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃত হবে আপনার চিহ্নিত করা, এটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার এই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। 15-16 বছর না ভাই, বিএনপির জন্মের পর থেকে বিএনপি যে অবস্থান নিয়েছে সেটা হচ্ছে দেশের পক্ষে অবস্থান নিয়েছে। জিয়া রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের একটা আপনার অ্যাকশন কি আমাদের দেশের স্বার্থের বাইরে গেছে? যায়নি, যাবেও না। কারণ আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, জিয়া রহমানের আদর্শে আমরা দীক্ষিত, ম্যাডাম জিয়ার আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং ওই কথাগুলো যারা বলে তারা তো আলটেরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে বলে। কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপিকে যদি আপনার ওইভাবে ব্যালেন্স করা যায়, তার জনপ্রিয়তা যদি কমানো যায়, তাহলে খুব ভালো লাভ হবে। সেই কাজ তারা করছেন। এই যারা এই কথাগুলো বলছেন তারা আসলে কার পারপাস সার্ভ করছেন, এইটা প্রশ্ন করা হচ্ছে। যে আপনি যে কথাগুলো বলছেন, দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করতে করছেন, আপনারা এটা কার পারপাস সার্ভ করছেন? তারই পারপাস সার্ভ হচ্ছে না যে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে ক্ষতি করতে চায়, তারই তো পারপাস সার্ভ করা হচ্ছে এখানে।